প্রিয় দর্শক শ্রোতা, একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুগণ, কালকে ভিডিওতে বলেছিলাম ইউনুসের খেল খতম। তারই সূত্র ধরে আজকের ভিডিওটা আরম্ভ করছি এবং আপনাদেরকে এটা শোনার জন্যে আবেদন করছি এবং সেই সঙ্গে আবেদন করছি ভিডিওতে লাইক করবেন এবং অধিক সংখ্যক জনগণের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। তাতে আমি উৎসাহিত হব এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকের প্রসঙ্গে আলাপ করা যাক। যখন 2024 সালে ছাত্র আন্দোলন আরম্ভ হয়, এই ছাত্রদের পিছনে ছিল একটা জঙ্গি বাহিনী, পাকিস্তানের আইএসআইদের মদত, আমেরিকার সে পরিকল্পনায় ইউনুস সাহেবের এবং এই যে ছাত্র নামের নামধারী জঙ্গিদের একটা ভুয়া আন্দোলন, যে আন্দোলন আখ্যা দেওয়া হয়েছিল শেখ হাসিনা ফ্যাসিস্ট, এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করতে হবে। যা হোক, জনগণ তাদের এই আহ্বানে সাড়া দিয়েছিল। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়ে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল। তারপর শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর ইউনুস সাহেবকে বিদেশ থেকে এনে অন্তর্বর্তী সরকার গঠন করে তাকে বসিয়ে দেওয়া হলো, সঙ্গে উপদেষ্টা হিসাবে দেওয়া হলো। যে সমস্ত ছাত্র কিন্তু তাদের আসল পরিচয় তারা একদম প্রশিক্ষিত হিজবুত তাহরির জঙ্গি, তাদেরকে উপদেষ্টা করা হলো এবং বিদেশ থেকে ইউনুস সাহেব তার বিদেশি কিছু বন্ধু নাগরিক, যারা প্রকৃতপক্ষেই আমেরিকা ইউরোপের নাগরিক, তাদেরকে নিয়ে এসে উপদেষ্টা বানালো এবং তার এনজিও থেকে কয়েকজন নিয়ে এসে তাদেরকে উপদেষ্টার পদ দিয়ে সুন্দর একটা অলংকার বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করলেন। জনগণকে এই বলে ধোঁকা দেওয়া হলো যে ফ্যাসিস্ট সরকার দূর হয়েছে, এবার যে সরকার এসেছে তারা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ উপহার দেবে, নতুন সংবিধান উপহার দেবে এবং উন্নয়নের জোয়ার এই বাংলাদেশে বয়ে যাবে। 1.5 বছর অতিক্রান্ত হয়েছে। বন্ধুগণ, আপনারা কী পেয়েছেন তা আপনারা জানেন। আপনারা পেয়েছেন আইন শৃঙ্খলার বিশাল অবনতি, আপনারা পেয়েছেন অবাধ লুটতরাজ, আপনারা পেয়েছেন অগ্নিসংযোগ, আপনারা পেয়েছেন বিনা বিচারে বিনা অভিযোগে পিটিয়ে মানুষ হত্যা, আপনারা পেয়েছেন বিভিন্ন জায়গায় নারী ধর্ষণ, আপনারা পেয়েছেন সংখ্যালঘু হিন্দুদের বাড়ি লুটপাট, আপনারা পেয়েছেন আওয়ামী লীগের নাম শুনলেই তাদেরকে জেলবন্দি করা, তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে তাদের সহায় সম্পদ লুট করে নেওয়া। আর সংবিধান সংশোধন, তার ঘোড়ার বিশাল একটা অষ্টডিম্ব পোষক করে সেখানে কোটি কোটি টাকা খরচ করে করা হয়েছে এবং যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, ইউনুসের বন্ধু যাদেরকে দেশ থেকে নিয়ে আসা হয়েছিল, তারা সেই কোটি কোটি টাকা গ্রহণ করে কী সংশোধন করে তারাই জানে। তারা আবার সস্তানে প্রস্থান করেছেন। আর ইউনুস সাহেব কী করেছেন? তিনি তো শান্তিতে নোবেল বিজয়ী এবং একনিষ্ঠ সচ্চরিত্র অধিকারী বলে জনগণ তাকে জানেন। তিনি ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তার ব্যাংক বাবদ যে 600 কোটি টাকা পাওনা ছিল, তিনি প্রথমেই সেই 600 কোটি টাকা নিজের হাতে মওকুফ করে নিলেন। চমৎকার! ওই যে জীবনানন্দ দাশের কবিতার মধ্যে আছে,
বুড়ি পেঁচা অন্ধকারে মুখ নেড়ে কয়, চমৎকার, ধরা যাক দু একটি ইঁদুর এবার। তো ইউনুস সাহেব চমৎকার কাজ করলেন। প্রথমেই তার 600 কোটি টাকা ঋণ মওকুফ করে দিলেন, ট্যাক্স মওকুফ করে দিলেন। তারপর কি করলেন? তিনি তার নামে আদম ব্যবসার লাইসেন্স জুটিয়ে নিলেন এবং তার যেখানে যত লোক ছিল তাদেরকে তিনি পুনর্বাসিত করে তাদের দ্বারা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি। দেশের মানুষ পিটি হত্যা করা হয়েছে, লুটতরাজ করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, গণহত্যা চালানো হয়েছে, কোনো বিচার হয়নি, কোনো বিচার হয় নাই। দীপু দাসকে পিটিয়ে মেরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। দীপু দাসের সেই নাবালক শিশু, তার একমাত্র তার স্ত্রী, তার বৃদ্ধ পিতামাতা কোনো বিচার পায়নি। নুরা পাগলা একটা পাগল মানুষ, বাউল, তার লাশ কবর থেকে তুলে আবার পুড়িয়ে দেওয়া হয়েছে, কোনো বিচার হয়নি। আওয়ামী লীগের শত শত কর্মীকে হত্যা করা হয়েছে, পরিচয় শুনে হত্যা করা হয়েছে, তাদের কোনো বিচার হয়নি। এই যে ছেলেটা 3-4 দিন আগে, আওয়ামী লীগের একটা ছেলে তার ছোট্ট 9 মাসের নাবালক সন্তানকে নিয়ে তার স্ত্রী অত্যাচারে নিপীড়নে জর্জরিত হয়ে আত্মহত্যা করল। সে 11 মাস ধরে ছেলেটা ছাত্রলীগের কর্মী, বাগেরহাটের ছাত্রলীগের একজন নেতা, তাকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। তার সেই মৃত স্ত্রী এবং পুত্রের লাশ দেখার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হয়নি। সেই লাশ দুটি যশোর জেল গেটে নিয়ে যাওয়া হয়েছে তাকে 1 মিনিটের জন্য দেখানোর জন্য। কি নৃশংস, কি বর্বর, কি অমানবিক! এইগুলোই আমরা এই ইউনিশ সরকারের কাছ থেকে উপহার পেয়েছে, দেশবাসী উপহার পেয়েছে। তাহলে তাকে কি আখ্যা দেব? তিনি কি ফ্যাসিস্ট নন? শেখ হাসিনা ফ্যাসিস্ট নাকি এই ইউনিশ সরকার ফ্যাসিস্ট? দেশবাসী এখন বিচার করুন। আপনারা শেখ হাসিনাকে তাড়িয়ে আজকে আফসোস করছেন যে শেখ হাসিনাই আমাদের কাছে ভালো ছিল, তার আমলে যে উন্নয়ন হয়েছিল, 6.5% জিডি ছিল, 6.50, সেই জিটিবি আজকে তলানিতে নেমে 3-এর নিচে নেমে গেছে। দেশের মানুষ হাহাকারে নিমজ্জিত। পরশুদিনকে সমস্ত সুতার অভাবে পরশুদিনকে মিল মালিকরা সমস্ত মিল কারখানা বন্ধ ঘোষণা করেছে। এতে কি হবে? 1 কোটি লোক কর্মচ্যুত হয়ে যাবে। ভারত থেকে সুতা আনা ইউনিশ সরকার বন্ধ করেছে। দেশবাসীকে কি দিলেন? বেকারত্ব দিলেন তিনি। আর এই যে 1 কোটি লোকের চাকরি চলে যাবে, কর্মহীন হয়ে যাবে, বিদেশের যে বৈদেশিক মুদ্রাটা আসতো সেটা আসা বন্ধ হয়ে যাবে, দেশের হাজার হাজার লক্ষ লক্ষ লোক দুর্ভিক্ষে না খেয়ে মারা যাবে। কাজেই ইউনুস সাহেব হচ্ছেন সবচেয়ে মানবতাবাদী লোক, তিনি ফ্যাসিস্ট নন। তারপর একটা নির্বাচন, প্রহসনমূলক একটা নির্বাচন বাকি আছে মাত্র 1.5 মাস। তিনি চেষ্টা করছেন যাতে আমেরিকার পরামর্শ মোতাবেক এই যে দুর্বৃত্তের একটা দল আছে তার সঙ্গে, তাদেরকে নিয়ে জামাত ইসলাম শিবির ক্যাডারকে ক্ষমতায় বসানো যায় এবং তাদের মাধ্যমে আমেরিকা যাতে চিটাগাং পোর্ট, করিডোর, সেন্ট মার্টিন দ্বীপ, এই সমস্ত চুক্তিগুলো সম্পাদন করতে পারে। এগুলো করে বাংলাদেশকে রাস্তায় বসিয়ে দিয়ে, বাংলাদেশের মানুষকে ভিখারি বানিয়ে দিয়ে ইউনুস সাহেব চলে যাবেন। যেতে দেবেন তাকে? কি বলেন বাংলাদেশের সাধারণ মানুষ, বাংলাদেশের কোটি জনতা কি বলেন? যে ইউনুস
আপনাদেরকে পথে বসিয়ে বাংলাদেশকে ভিখারি বানিয়ে দিয়ে যাচ্ছে, সেই ইউনুসকে দেশ ছেড়ে আপনারা যেতে দেবেন? দেখেন আজকে ট্রাম্প আমেরিকার নীতি কী। আমেরিকা ইন্ডিয়ার উপর 25%, তারপর 50% ট্যারিফ নির্ধারণ করেছিল। ইন্ডিয়া কোনো পাত্তাই দেয়নি, মোদি তার টেলিফোনই দেয়নি, কথা বলেনি। কী করেছে? কিছু করতে পেরেছে ইন্ডিয়াকে? কিচ্ছু করতে পারেনি। বরং কালকে ইউরোপীয় ইউনিয়নের 17টি দেশের নেতারা এসে আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদির সঙ্গে বৃহত্তর টেস্ট চুক্তি সম্পাদন করেছে। বাংলাদেশ এর থেকে বঞ্চিত হলো। এই দুর্ভাগ্যের কথা আমরা কাকে বলবো, কাকে জানাবো যে পোশাক শিল্পে যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পোশাক তারা নিয়ে যেত তাদের দেশে, বাংলাদেশ সেগুলো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে রপ্তানি করতে হবে 1 নম্বর ছিল। সেই সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো আজকে ভারতে চলে গেল। তারা নিশ্চয়ই ভারত থেকে পোশাকগুলো না, পোশাক তো বাংলাদেশে শেষ হয়ে গেছে, গেলে তার উৎপাদন হবে না। সুতা বন্ধ, কলকারখানা বন্ধ, কী হবে? তো এই জাতিটাকে ইউনূস শেষ করে দিল। 1.5 মাস পরে তিনি প্রহসনের নির্বাচন করতে যাচ্ছেন। সমস্ত আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের নেতা, দেশের স্বাধীনতা চেতনা বিশ্বাসী মানুষ এবং সচেতন প্রত্যেকটি মানুষের কাছে আমাদের আবেদন, এই নির্বাচন বন্ধ করুন। যে কোনো প্রকার এই নির্বাচনকে বন্ধ করতে হবে। এই ইউনূসকে এবং তার সাঙ্গপাঙ্গকে দেশ থেকে তাড়াতে হবে। তাই আপনাদের কাছে আজকের এই ভিডিও পর্বে আমার নিবেদন হচ্ছে, আপনারা সবাই মিলে সমস্বরে বলুন, ওয়েলকাম হাসিনা, ওয়েলকাম হাসিনা। জনতাই সমস্ত শক্তির উৎস। ইউনূস তুমি বিতাড়িত হও। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।